হাই বন্ধুরা, আজকে আবার চলে এসেছি একটা রান্না নিয়ে। হাঁপিয়ে গেছি কাজ করতে করতে। চলুন বন্ধুরা, আজকে দুপুরে কি রান্না করি, কি খাওয়া দাওয়া করবো, পুরোটাই কিন্তু শেয়ার করব। কি করব না করব গরমে, চলুন। এই রেসিপিটা খেতে কিন্তু খুব ভালো লাগে, আর সবাইকার বাড়িতেই মোটামুটি থাকে জিনিসটা, তাই হালকা ফুলকার মধ্যেই রান্নাটা কিন্তু খুব সুন্দর লাগে। চলুন বন্ধুরা, দেখে দিই যে কি রান্না করবো আজকে। বন্ধুরা, করবো হচ্ছে কুমড়োর ঝাল, পাকা কুমড়োর ঝাল। তার জন্য যে কুমড়োগুলোকে আমি এইভাবে করে কেটে নিয়েছি। কুমড়ো কিন্তু সবাইকার বাড়িতেই থাকে। আলুগুলোও এরকম মোটা মোটা করে কেটে নিয়েছি। আর মশলার মধ্যে নিয়েছি লঙ্কা নিয়েছি, জিরে নিয়েছি, ধনে নিয়েছি, সর্ষে নিয়েছি, আদা নিয়েছি, টমেটো নিয়েছি, নুন হলুদ তো লাগে, একটু মিষ্টির দানা নিয়েছি, তেজপাতা ফোড়নের জন্য নিয়েছি, একটু টক দই নিয়েছি। এটা দিয়েই কিন্তু আজকে আমি করব হচ্ছে পাকা কুমড়োর ঝাল। ভাত দিয়ে, রুটি দিয়ে, লুচি দিয়ে, পরোটা দিয়ে, সব কিছু দিয়েই কিন্তু একটা সবজি থাকলেই খাওয়া হয়ে যায়, তাই না? চলুন, তা কীভাবে আমি পাকা কুমড়ো ঝালটা করব দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর এখানে কিন্তু আমার হচ্ছে পটল ভাজা। পটলগুলো বেশ সুন্দর করে লাল লাল করে কিন্তু আমি ভেজে নেব। পটল ভাজা লাল লাল করে, পটলগুলো বেশ ভালো লাগে পটল ভাজা খেতে, তাই আজকে একটুখানি পটল ভাজা করছি বন্ধুরা। চলো পটল ভাজাটা করে পাকা কুমড়ো ঝালটা বসিয়ে দিয়ে ভাজা হয়ে গেছে। পটলের তেলের মধ্যেই কিন্তু আমি কুমড়োগুলোকে একটুখানি সুন্দরভাবে নাড়াচাড়া করে নেবো। যেহেতু পটলের তেল কোনো অসুবিধা হবে না, কুমড়োগুলোকে আগে সুন্দরভাবে একটু ভাজা করে নেব। কুমড়ো কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় আলুর থেকেও বন্ধুরা। সামান্য পরিমাণে হলুদ, সামান্য পরিমাণে লবণ দিয়ে একদম সুন্দরভাবে একটুখানি ভাজা ভাজা করে নিই। আপনাদের দিদিভাই কিন্তু জানেনি, আপনাদের দিদিভাই না সবজি ভেজে কিন্তু রান্না করতে পারে না। চলো, তার জন্য কিন্তু আপনাদের দাদাভাই তেল খরচাটাও বেশি পড়ে, কিন্তু কিছু করার নেই। দিদিভাই সবজি না ভেজে রান্না করতে পারে না, সে যে কোনো সবজিই হোক না কেন একটু ভেজে নিই, তারপরে আমি রান্নায় যাই। চলো, কুমড়োগুলো একটু ভাজা 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 হোক। এখানে কিন্তু আমি মশলাগুলো সব করে নিই মিক্সিতে। আমি মিক্সিতেই করি, যখন মিক্সি কোনো কিছু অসুবিধা হয় তখন কিন্তু শিলনোড়াতে করি, নাহলে কিন্তু আমি বেশিটাই মিক্সিতে করি বন্ধুরা। সব কিছু দিয়ে দেবো, দিয়ে কিন্তু সুন্দরভাবে একটা আমি পেস্ট তৈরি করে নেবো। চলুন বন্ধুরা, কুমড়োটা কিন্তু আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার কুমড়োটা কিন্তু আমি নাপলাম, এর থেকে বেশি ভাজা করবো না। আমার একটু তেল দিয়েছে, দিয়ে কিন্তু এবার আলুগুলোকেও সুন্দরভাবে আমি ভেজে নেব। এখন আর নুন হলুদ দিলাম না, তখন যেহেতু দিয়েছিলাম তেলের মধ্যে আছে, দিয়ে কিন্তু এবার এটাকে আমি একটুখানি হালকা করে ঢাকা দিয়ে দেবো। মশলাটা মোটামুটি 1/2% মিক্স হয়ে গেছে। এবার এর মধ্যে কিন্তু দইটা দিয়ে দেবো, দিয়ে একসঙ্গে মশলার সঙ্গে একদম দইটা আমি মিক্সড করে নেবো, নিয়ে একবার ঘুরিয়ে নেবো। তাহলে কোনো কাটার ভয় থাকবে না, যে তেলের ওপর দিলে যে ছানা ছানা হয়ে যায় সেটা কিন্তু হবে না। একসঙ্গে মশলার সঙ্গে মিশ্রিত আমি করে, আলুগুলোও কিন্তু সুন্দরভাবে আমার ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকেও কিন্তু আমি আস্তে আস্তে তুলে নেব। এর মধ্যে এবার কি দেবো বন্ধুরা, এই যে তেজপাতা রেখেছিলাম, তেজপাতাটা দিয়ে দেবো, দিয়ে কিন্তু একদম সঙ্গে সঙ্গে মশলাটা দেবো। পরিমাণ মতো নুন হলুদ, দই আছে, টমেটো আছে, সেটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনির দানা দিয়ে সুন্দরভাবে এটাকে এবার কষাবো যতক্ষণ না তেল মশলা থেকে ছেড়ে দিচ্ছে। সাইড থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার কিন্তু কুমড়ো আলু আমি দিয়ে দেবো, দিয়ে এবার আমি ঢাকা দিয়ে করবো, তাহলে মশলাও কষা হবে এবং আমার কুমড়ো আলু কিন্তু যেটুকুনি বাকি আছে সেটাও কিন্তু আমার সেদ্ধ হয়ে যাবে। চলুন বন্ধুরা, ঢাকা দিয়ে, দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর আসছে। কেমন হলো কুমড়ো আলুর ঝাল দেখে নিন। ওয়াও, দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে, আর পুরো তেল ছেড়ে দিয়েছে, আর সব কিন্তু সেদ্ধ হয়ে গেছে, সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, একদম দারুণ হয়েছে।
দেখতে পেলেন কুমড়ো আলুর তরকারিটা কত সুন্দর হলো। এবার উপর দিয়ে একদম একটুখানি ঘি ছেড়ে দেবো। এটা কিন্তু আপনি সমস্ত কিছুর সঙ্গে খেতে পারবেন, একদম ভাত, রুটি, লুচি, পরোটা, যার সঙ্গে খুশি খাবেন। একদম ঝটপট লাল কুমড়ো ঝাল একদম তৈরি হয়ে গেল আলু দিয়ে। একবার এরকম সবাইকার বাড়িতে কুমড়ো থাকে মোটামুটি, এরকম কুমড়ো কেটে একটু কুমড়োটা কিন্তু মোটা মোটা করে কাটবেন। আপনাদের বলেছিলাম কুমড়ো কিন্তু গলে যায়, একটু মোটা করে আগে কেটে তুলে রাখলে ভেজে, তাহলে তাও একটু দেখা যায়, একসঙ্গে দিলে কিন্তু কিছুই দেখা যাবে না। খেতে এত সুন্দর হয় বন্ধুরা যে বলার মতো না। একবার করে দেখুন যে কেমন হয়, তারপরে আপনার দিদিভাইকে কমেন্ট করে জানাবেন যে কুমড়ো আলুর ঝালটা কেমন হলো। অসাধারণ লাগবে, অসাধারণ। বাড়ির লোককে যদি করে দেন রুটি, পরোটা, লুচি, ভাতের সঙ্গে, বলবো বাহ একটা দারুণ রেসিপি, তাই না? যারা কুমড়ো খেতে চায় না তাদের এরকম বানিয়ে দিলে তারাও কিন্তু একদম হৈ হৈ করে খেয়ে নেবে। তাহলে শুভ দুপুর, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।